সময় যা কারোর জন্য থেমে থাকে না, সে চলে আপন গতিতে। আমাদেরকে শুধু সেই গতির সঠিক সময়টাকে বেছে নিতে হবে। কিন্তু কিভাবে পাবো বা বুঝবো সেই সঠিক সময় কোনটি বা কখন আসবে? জেনে রাখবে, এই সঠিক সময়টা তখনই আসবে যখন ঈশ্বর তোমাকে দেবে। তাই শুধু অপেক্ষা করতে হবে সেই মুহূর্তের জন্য। আমার বা আপনার কিছু চাওয়ার দরকার নেই। তিনি সব জানেন, সব বুঝতে পারেন। তিনি অন্তর্যামী ঈশ্বর। তাই সবার উপরে ঈশ্বরকে জায়গা দিতে হবে। আমরা আমাদের ব্যস্ততম জীবনের নানা কাজের জন্য নানান টাইম ফিক্সড করে থাকি, কিন্তু ঈশ্বরের জন্য সময় দিতে ভুলে যাই, বা দিলেও সেটি থাকে শুধু নিজের ভালো বা মন্দের হিসাব নিকাশের প্রার্থনা। তাতে কি ঈশ্বর খুশি হন? না, তিনি কখনোই খুশি হবেন না। তিনি আমাদের সঠিক সময়, সঠিক দিক নির্ধারণ করে দেন। যিশু প্রভুর জন্মপূর্ব যখন ঈশ্বর পিতা মরিয়মকে নির্বাচন করলেন এবং মরিয়মের বাগদত্তা যোসেফ তার সামনে প্রভুর এক দূত স্বপ্নে দর্শন দিয়ে বললেন, যোসেফ, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কারণ তাহার গর্ভে যাহা জন্মাইবে তাহা পবিত্র আত্মা হইতে জন্ম হইবে। অপরদিকে কুমারী মরিয়মের স্বপ্নে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম রাখিবে যিশু। মরিয়ম ভীতকণ্ঠে বলিলেন, এ কি সম্ভব? আমি তো পুরুষকে জানি না। দূত বলিলেন, পবিত্র আত্মা তোমার উপর আসিবে। এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। ঈশ্বর তোমাতে প্রীত হইয়াছে। অর্থাৎ ঈশ্বর যখন কারোর প্রতি প্রীত হয় তখন তাকে শুধু যে আশীর্বাদ করেন, তার জীবন সুখময় করেন তা কিন্তু নয়। তাদের জীবন হয়ে ওঠে অনেক সময় অনেকটাই কষ্টকর। মরিয়মকে কুমারী মাতৃত্বের জন্য অনেক কুকথা শুনতে হয়েছিল, সবার দ্বারা তিরস্কৃত হইয়াছিল। কিন্তু যেই দিন প্রভু জন্মাইবে সেই দিনই বুঝতে হবে সঠিক সময় এসে গেছে। যারা তোমাকে আজ তিরস্কৃত করছে, যারা তোমাকে আজ চেনে না, তারাও একদিন খুঁজবে মরিয়মকে, খুঁজবে যিশুকে, খুঁজবে তার জন্মস্থান সেই গোশালাকে। তাই সঠিক সময়ের অপেক্ষা করতে হবে আমাদের, ঠিক মরিয়ম যেভাবে অপেক্ষা করেছিলেন। তাই ঈশ্বরের জন্য কোনো কিছু করা লুকিয়ে নয়, সম্মুখে করতে হবে। কারণ বাইবেল বলে, যে সমাজ আমাকে সামনে স্বীকার করে আমিও তাকে স্বীকার করি। আমিন। অর্থাৎ যাহা কিছু কার্য করো প্রাণের সহিত করো, মনুষ্যের কর্ম নয় প্রভুরই কর্ম বলিয়া করো, কেননা তোমরা জানো প্রভু হইতে দায়াধিকার রূপ প্রতিদান পাইবে। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা করো ও আজ্ঞা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ। আমিন। করিন্থীয় 1:3-4 বর্ণিত, ধন্য আমাদের প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করে না, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি।
তাই কেহ সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না। কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাস্তি প্রদান করেন, যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন। আমিন। তাই প্রভু যিশুর কাছে আমাদের একমাত্র প্রার্থনা হলো, হে প্রভু, তুমিই আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত, শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে। তোমরা সকলে সদাপ্রভুর ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো। আমিন। জয় যিশু।